আছেন যারা পাহাড়ে ভ্রমণ করতে গেছেন, পাহাড় ঘুরতে গেছেন, বা এমন কারা আছেন যারা পাহাড়ে যাওয়া হয়নি? ডোন্ট ওয়ারি, আজকের ভিডিও পাহাড় নিয়ে নয়, আজকের ভিডিও সেই সমস্ত মানুষদেরকে নিয়ে যারা আমার এই এক্সাম্পলটার সাথে নিজেদেরকে রিলেট করতে পারবে। আমার কথাই বলি, আমি অনেক জায়গায় গেছি, অনেক পাহাড় ঘুরতে গেছি, এবং প্রায় অনেক পাহাড় ঘুরতে গিয়েই দেখেছি কি না, পাহাড়ের ওপর থেকে জলরাশি নিচে নেমে আসে, এবং সেটা দেখতে যে কি অদ্ভুত সুন্দর, চোখের সামনে না দেখলে হয়তো আপনি অতটা আপনাকে বোঝাতে পারছি না। এত স্বচ্ছ জলরাশি থাকে, এত কি বলবো, একটা সুন্দর স্বচ্ছ নিখুঁত, মানে যে যাকে ধরার জন্য মন মনে হয় এই ধরি কি সেই ধরি। হ্যাঁ, সব সময় সব জল ধরা সম্ভব হয় না, হয়তো অনেক দূর থেকে দেখতে পাচ্ছি, বাট কিছু কিছু ঝর্ণা তো সত্যিই ধরেছি, এবং সেটা ধরলে এত ভালো লাগে যে কি বলবো বন্ধুরা। এবার ভাবুন, এই জলরাশি, হ্যাঁ, যেটা পাহাড় থেকে নেমে আসছে, এবার নেমে কোথায় যাচ্ছে না, সমতলে যাচ্ছে। যখন সমতলে গিয়ে সেই জলরাশিটা আসছে, মিশছে, আপনি ভাবুন তো, সত্যি কি সেই পাহাড়ে তার যে স্বচ্ছতা ছিল, যে পরিষ্কার ছিল, সেটা কি সমতলে এসে থাকে, না তার মধ্যে আবর্জনা এসে মিক্সড হয়ে যায়? বাট জলটা তো সত্যিই স্বচ্ছ ছিল, তাই না? পরে গিয়ে সেখানে আবর্জনা মিক্সড হয়ে যায়, এবং তারপর সেই জলটা, যেই জলটা ধরার জন্য মন বলে ধরি, একটু টাচ করি, সেই জলটাই ধরতে ইচ্ছে। ঠিক সেরকমই বন্ধু, আমাদের জীবনেও এমন অনেক মানুষের সাথে আমরা ওঠা বসা করি। সেই মানুষগুলো হতে পারে সহকর্মী, হতে পারে আত্মীয়, হতে পারে ভীষণ কাছের মানুষ, হতে পারে হাজব্যান্ড ওয়াইফ, হতে পারে ভাই। বাট এমন কিছু তারা বলে, এমন কিছু তাদের ব্যবহার হয়, তখন মনে হয় যে সম্পূর্ণ দোষটাই বোধহয় আমারই ছিল, আমারই বোধহয় ভুল। আত্মবিশ্বাস কমতে থাকে, নিজের প্রতি ডাউট তৈরি হতে থাকে। আর এই টক্সিক পিপল, যারা সত্যিই হয়তো ভীষণ নিজের মানুষ, কিন্তু তাদের সেই ব্যবহারে জীবনটা ভীষণ অসহ্য হয়ে ওঠে। আজকের টপিক সেই সমস্ত মানুষদেরকে নিয়ে, যারা হয়তো আপনার আশেপাশেই আছে, থাকবে, কারণ তাদের থেকে পালানোর পথ হয়তো নেই। কিন্তু কি করে বুঝবেন যে কোন মানুষগুলো সত্যিই টক্সিক, এবং কিভাবে নিজেকে সেখান থেকে বের করা যায়, এবং নিজের অ্যাকচুয়ালি যে স্বচ্ছতা সেটাকে বজায় রাখা যায়। হ্যালো বন্ধু, আমি সোনালি, মোটিভেশনাল স্পিকার, লাইফ কোচ অ্যান্ড গাইডিং অন ল অফ অ্যাট্রাকশন। আজকের ভিডিওতে অ্যাকচুয়ালি আমরা শিখবো বা আমরা বুঝবো যে কোন মানুষগুলো খুব নিজের হলেও অ্যাকচুয়ালি তাদের থেকে বাঁচার উপায় আমাদেরকে বার করতে হবে, এবং সেই বাঁচবো কখন, অ্যাকচুয়ালি যখন আমরা তাদেরকে জানতে শিখবো, বুঝতে শিখবো যে হ্যাঁ, এই মানুষগুলো হচ্ছে টক্সিক পিপল। সো আজকের ভিডিওতে কিছু কিছু আমি লক্ষণ আপনাদের কাছে শেয়ার করব, যে লক্ষণগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে ও আচ্ছা, তাহলে এই মানুষগুলো ওই দলে পড়ছে। সবার আগে এটা দেখুন তো, এটা মিলছে কিনা আপনাদের এক্সপিরিয়েন্সে। এই কথাটা যখন আমি আপনাদেরকে বলছি মিলছে কিনা, এমন হতে পারে সেই মানুষটা আপনি নিজেও। তাই এটা ভাববেন না যে শুধুমাত্র পরেরই ভুল হয়। হয়তো এই যে কটা লক্ষণের কথা বলবো, কিছু কিছু লক্ষণ হয়তো আপনার নিজের মধ্যেও আছে। তাই আজকে এই ভিডিওটি শোনার পর থেকে অবশ্যই চেষ্টা করবেন, নিজের মধ্যে যদি এই লক্ষণটা থাকে তাহলে সেখান থেকে বের হওয়ার। আর যদি না বেরোতে পারেন, আমি তো আছি, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে প্রত্যেকটা ভিডিওতে, যেখানে দরকার পড়বে, যদি মনে হয় হ্যাঁ সত্যি আপনার মেন্টাল হেলথ ঠিক করবার প্রয়োজন আছে, মাইন্ড ভীষণ ডিস্টার্ব, দিশা বা দশা কোনোটাই চেঞ্জ হচ্ছে না, অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন হোয়াটসঅ্যাপে। আর সবসময় মনে রাখবেন, ফার্স্ট সেশন একদম ফ্রি।
তো যেটা বলছিলাম, এমন কিছু মানুষ দেখবেন যাদের কাছে বসলে বা যাদের সংস্পর্শে এলে বা যাদের সাথে কিছুটা সময় কাটালে আপনারা যে কেমন যেন হাঁপিয়ে ওঠে। আপনার হঠাৎ করে মনে হয় যে আপনি যেন, আপনার এনার্জি যেন একদম আস্তে আস্তে কমে যাচ্ছে। আপনার মনে হবে যে আপনি কেমন, আপনার মুড অফ হয়ে যাচ্ছে, আপনার মধ্যে একটা নেগেটিভ চিন্তা ভাবনা এসে যাচ্ছে। অর্থাৎ তাদের বিহেভিয়ার, তাদের কথাবার্তার ধরন, তাদের এনার্জি, তাদের ভাইব্রেশন, তাদের ফ্রিকোয়েন্সি এমনই থাকে যাদের সাথে কথা বললে আপনার মনে হবে ওহ, সত্যি লাইফটা ভীষণই বাজে, বেঁচে থেকে আর কি হবে, বা বেঁচে থাকার ফলই বা কি, আর যা হচ্ছে তা তো হচ্ছেই, আর ভেবে লাভ কি। অর্থাৎ অলওয়েজ একটা ডিমোটিভেটেড চিন্তাভাবনা আপনার মধ্যে আসবে। এই লক্ষণের মানুষ যদি আপনার চারপাশে থাকে তাহলে আপনি বুঝবেন যে ওখান থেকে সরে আসতে হবে। সেকেন্ড লক্ষণ কি? এমন কিছু মানুষ আছে যারা অলওয়েজ নিজের ভুলটা স্বীকার করে না, তারা সব সময় নিজের ভুলটা অন্যের ওপরে চাপিয়ে দেয় এবং এত ভালোভাবে চাপায় যে মনে হয় সত্যিই তার কোনো দোষ নেই, ওই সামনের মানুষটাই যত দোষ। এবং এটা যে কেউ হতে পারে, এটা হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, ভাই বোন হতে পারে, বন্ধু হতে পারে, কলিগ হতে পারে, আপনার ভীষণ ক্লোজ ওয়ান হতে পারে। তাদের বিহেভিয়ারটা, তাদের আচরণই হচ্ছে এরকম যে সে সবসময় ঠিক আর সামনের মানুষটা সবসময় ভুল। আর এই যে এরকম ক্যাটাগরি মানুষদের সাথে থাকলে কি হয় বলতো, নিজের প্রতি আত্মবিশ্বাস কমে যায়। মনে হয় তাহলে বোধহয় সত্যি আমার ভুল, কারণ তাদের বলার ধরনটাই এমন থাকে এবং তারা এত কনফিডেন্ট নিয়ে তাদেরকে প্রুভ করবার চেষ্টা করে, কখনো কখনো সত্যিই মনে হয় ভুল না করেও আমি বোধহয় দোষী। আর এরা কিন্তু খুব ভালো সমবেদনাও নিতে জানে। অর্থাৎ এমন কিছু একটা বলবে যখন মনে হবে যে না সত্যি থাক, তাহলে মেনে নি না, ঠিক আছে বাবা আমার দোষ নেই, মেনে নি। এবার এই মেনে নিতে নিতে এমন জায়গায় আপনি পৌঁছে যান যে আপনার নিজেরই ভ্যালু কমতে থাকে নিজের চোখে। অন্যের চোখে তো ছেড়ে দিন, নিজের চোখেও ভ্যালু কমতে থাকে, কারণ সামনের মানুষটা অলওয়েজ কি শো অফ করে যে সে ঠিক, আপনি ভুল। এরপরে যে লক্ষণটা বলবো, আমার মনে হয় এটা কম বেশি সবার জীবনেই ঘটে থাকে। দেখুন তো আপনার জীবনে ঘটেছে কিনা, আমার জীবনে তো ঘটেছে। এটাকে বলা হয় গ্যাস লাইটিং। হ্যাঁ, ওয়ার্ডটা একদম নতুন, ইভেন আমার কাছেও নতুন ছিল, আমিও জানতাম না এই ওয়ার্ডটা। এটার মানে হচ্ছে মানসিক নির্যাতন। অর্থাৎ এমন কিছু বলা এবং বলার পর কথাটাকে ঘুরিয়ে দেওয়া, এমন কিছু জিনিস নিয়ে আপনাকে অপমান করা, বিরক্ত করা, এবং যখন আপনি না পেরে আপনি এর প্রতিবাদ করতে যাবেন বা কিছু বলতে যাবেন, সামনের পক্ষ থেকে আপনাকে বলবে তুই না বড্ড বেশি শর্ট টেম্পার, তোর সাথে তো মজাই করা যায় না, তুই কেন রে মজা বুঝিস না। আরে আমি তো জাস্ট বলছিলাম, জাস্ট দেখছিলাম যে তুই কেমন রিঅ্যাক্ট করিস। কিন্তু যে কথাগুলো সামনের মানুষটি বলছিল সেটা শোনার পর হয়তো আপনি ভেঙে পড়ছিলেন, বাট সামনের মানুষটার কিচ্ছু যায় আসে না। সে আপনাকে এমনভাবে তাচ্ছিল্য করবে যে আপনার নিজের আত্মবিশ্বাস একটু একটু করে দমে যাবে। এই যে মানুষগুলো এরকম করে, এর ফলে আপনার নিজের বিচার বুদ্ধির ওপর নিজের ডাউট হতে শুরু করবে। সবার সামনেই আপনাকে অপমান করবে এবং অপমান করবার পর যখন আপনি তার এগেনস্টে কথা বলবেন, সে বলবে তুই বড্ড বেশি সিরিয়াস হয়ে যাস, তুই না কথায় কথায় রেগে যাস। তো সেন্স অফ হিউমার একদম কোথায় চলে গেছে রে। কি হয় এরকম আপনার সাথে? এবং সেই মানুষটি হয়তো সত্যি আপনার ভীষণ কাছের, সে আপনার থেকে বয়সে ছোট হতে পারে, সে আপনার থেকে বয়সে বড় হতে পারে, বাট এক্সপিরিয়েন্সটা আপনার এরকমই হবে। যদি এরকম এক্সপিরিয়েন্স আপনার জীবনেও ঘটে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আপনিও অলরেডি এই অভিজ্ঞতার মধ্যে চলে এসেছেন বা চলে গেছেন। তাহলে
অনেক মানুষ বুঝতে পারবে যে হ্যাঁ, এটাও একটা কমন ফ্যাক্টর, আমাদের নিজের যে স্বচ্ছতা সেটা আস্তে আস্তে কমে যাওয়ার আরেকটা লক্ষণ কি বলুন তো, যে এমন কিছু মানুষ থাকবে আপনাদের জীবনে যারা সরাসরি আপনাকে খারাপ বলবেন, কিন্তু ঘুরিয়ে আপনাকে খারাপ বলবে, অর্থাৎ মানে সেই ঘুরিয়ে নাক দেখানো, ঠিক ওরকমই ব্যাপার। আপনি হয়তো কিছু একটা বললেন যে জানিস তো আমি এটা কিনেছি, বা আপনি একটা খুব সুন্দর ওয়াচ কিনেছেন, আপনি দেখালেন। সে বলবে না যে ওয়াচটা খারাপ হয়েছে, সে বলবে হ্যাঁ ওয়াচটা তো ভালো, কিন্তু এই যে গোল্ডেন কালারটা নিয়েছিস এটা থাকবে তো, রং উঠে যাবে না তো। বা আপনি খুব সুন্দর একটা ড্রেস কিনলেন, আপনি দেখালেন, সে বলবে হ্যাঁ ড্রেসটা তো ভালো, বাট তুই যা পুট অন করেছিস, তুই যা একটু হেলদি হয়ে গেছিস, তোকে কি এই ড্রেসটা মানাবে? কি শোনা যায় এরকম কথা? আবার আরেক ধরনের মানুষ আছে যারা ঠিক এর বিপরীত, ভীষণ মুখ মিষ্টি, বলবে কি দারুণ লাগছে। দেখবেন বিয়ে বাড়ি বা কোনো জায়গায় হঠাৎ কিছু কিছু মানুষ, আপনি নিজেও জানেন যে এরা অ্যাকচুয়ালি মুখ মিষ্টি, এরা সামনে এক আর পেছনে আর, এসে বলবে কি সুন্দর লাগছে, আর ঠিক পরক্ষণে যেই ঘুরে যাবে অন্য কাউকে বলবে বাবা দেখ কতটা সেজে এসছে, এত সাজার কি ছিল, একদম মানাচ্ছে না। এগুলো জাস্ট এক্সাম্পল ফ্রেন্ড। এই ভিডিওটা করার আমার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে এরকম এক্সপিরিয়েন্স, এরকম অভিজ্ঞতা আপনার জীবনে হয়, এবং আমাদের প্রায় সকলের জীবনেই হয়। সবকটাও হতে পারে, কিছু কিছু হতে পারে, একটা দুটো হতে পারে, এছাড়াও আরও অন্য রকমও কিছু হতে পারে। আমার এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আপনি কিন্তু সেই পাহাড় থেকে বয়ে আসা সেই স্বচ্ছ পরিষ্কার একটা জলধারা, আপনার মধ্যে কোনো খুঁত নেই যতক্ষণ না আপনি নিজে না ভাববেন আপনার মধ্যে খুঁত হয়েছে। নিজেকে বুঝতে শিখুন, নিজেকে ভালোবাসতে শিখুন, নিজেকে কেয়ার করতে শিখুন, নিজের ভ্যালু বাড়ান। এবং ভ্যালু কি করে বাড়বে? ভ্যালু বাড়ার জন্য আপনাকে নলেজেবল হতে হবে, আপনাকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, আপনাকে সেই গাইডের কাছে যেতে হবে যার থেকে আপনি ভ্যালু অ্যাড করতে পারেন নিজের জীবনে। হয়তো সত্যি এই মুহূর্তে আপনার কাছে সেরকম কিছু নেই, আপনি বুঝতে পারছেন না যে আপনার মধ্যে কি ভ্যালু আছে, আপনার কোন স্কিলটা বেশি ভালো, হতেই পারে। সেই জন্য কোনো গাইডের, কোনো মেন্টরের হেল্প নিন এবং নিজের ভ্যালু নিজে বুঝতে শিখুন, নাকি ওই 5টা লোকের কথা শুনে নিজের পরিষ্কার, নিজের স্বচ্ছ মনকে দূষিত করে ফেলবেন। নিজেকে বুঝতে শিখুন এবং বুঝে সেই মতো নিজেকে আরও 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 অনেক ডেভেলপ করুন। আর যদি হেল্প লাগে অবশ্যই আমি আছি, যোগাযোগ করুন আমার সাথে। এই চ্যানেলে অনেক ভিডিও আমি দিয়ে থাকি যেটা কোনো না কোনোভাবে আপনাদের কাজে লাগবে। কিছু ল অফ অ্যাট্রাকশন নিয়ে থাকে, কিছু মেন্টাল হেলথ নিয়ে থাকে, এমন কিছু ভিডিও থাকে যেখান থেকে আপনারা আপনাদের স্কিল ডেভেলপ করতে পারবেন। সো ভিডিওগুলো দেখুন, নিজেকে ইমপ্রুভ করুন এবং নিজের জীবনটা ভীষণ ভালোভাবে বাঁচুন। থ্যাংক ইউ অ্যান্ড গড ব্লেস ইউ।